প্রিয় বন্ধুরা, এই যে কবুতরের মাংস আলু দিয়ে ঝোল একদম রেডি আর অল্প তেল মশলা দিয়ে রান্না করে নিয়েছি। কেমন লাগলো আমার রান্নাটা বন্ধুরা? অবশ্যই কমেন্ট করবেন আর একটা লাইক সাথে দিয়ে ভিডিওটা দেখবেন, তার কারণ আপনাদের একটা লাইকে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। আর সবাই আমাকে ভালোবাসবেন, কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন। আমার নতুন এবং পুরান বন্ধুদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া, আশীর্বাদ, ভালোবাসা রইল। সবাই এভাবে আমার পাশে থাকবেন, আমি আছি আপনাদের পাশে সার্বক্ষণই। আর আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখে নেই বন্ধুরা, পাশে থাকবেন অবশ্যই। আর এরকম অ্যাক্টিভ বন্ধু পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন। আমি কিন্তু অ্যাড সহ পুরো ভিডিও দেখে নিই কম্পিউটার থেকে এবং মোবাইল থেকে। অ্যাড কিন্তু আমি কখনো স্কিপ করি না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এই যে সকাল সকাল বাজার থেকে দুইটা কবুতর আনা হয়েছে। আর কবুতর দুইটা কিন্তু খুব দেখতে কিন্তু কিউট আর খুবই সুন্দর। এখন কিন্তু কেটে ধুয়ে নেব বন্ধুরা। আর কে কে কবুতর পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কিন্তু কবুতরের মাংস ভীষণ প্রিয়। আর এই যে কিউট বাচ্চা, দেখতে যেরকম কিউট আর রান্না করলে খেতে কিন্তু লাগবে আরও মজা। পাখির বাচ্চা বলে কথা। আর কবুতর কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কবুতরের মাংসে কিন্তু অনেক রক্ত হয়। আর এই যে এটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। আর এটা মোটামুটি একদম ছোট, এখনো পাখনা গজায় নাই। দুইটাই কিন্তু দেখিয়ে দিলাম বন্ধুরা। কেমন লাগলো কবুতর দুইটা? এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে রান্না করব আলু দিয়ে। সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন বন্ধুরা। এই যে কবুতরের মাংসটা কিন্তু একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর সাথে কিন্তু আলু নিয়েছি, টুকরো টুকরো করে আলু দিতে হবে, তবে মাংসের থেকে কিন্তু আলু বেশি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা বাটা, একদম একটু জলে দিয়ে নিয়েছি ফ্রিজ থেকে বের করে। একটু আলুগুলো ভেজে নেব, তেলের উপর দিয়ে দিয়েছি, ফোড়নে কয়েকটা জিরা দিয়েছি, এখানে কয়েকটা টুকরো দারচিনি নিয়েছি, দুটো এলাচ নিয়েছি থেতো করে, এখানে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি একটু নেড়ে চেড়ে মিশছি, নেড়ে চেড়ে খুব সুন্দর করে একটু ভেজে নেব। এর ভিতরে মশলাটা দিয়ে কষিয়ে নেব, তারপরে কিন্তু মাংসটাও কষিয়ে নেব। আলুটা হালকা ভাজা হইলে মশলাটা দিয়ে দেব। পেঁয়াজের ভিতরেই হলুদটা দিয়ে দিচ্ছি, এখানে ধনিয়া জিরার গুঁড়া দিচ্ছি, ঝালের জন্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর না এলো বন্ধুরা, এই যে আলুটা আরেকটু নেড়ে ছেড়ে দিচ্ছি বন্ধুরা। আলুটা তুলে নিলাম না, এখন মশলাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে অনেকটা জল দিয়েছি, এখন আমি এর ভিতরে মাংসটা দিয়ে দেব। মাংসটা দেওয়ার পরে আর লাড়া দেব না, পরে ঢেকে দেব, তারপরে আমি একদম কষিয়ে নেব। তাহলে কিন্তু মাংসের যে কাঁচা একটা গন্ধ আসছে সেটা আসবে না। এখানে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এক একজন বন্ধুর এক এক রকম রান্না, আমার দিদি ভাইগো এক এক রকম রান্না, দাদা ভাইগো এক এক রকম রান্না। আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, 5 মিনিট ঢাকনা দিয়ে ঢাকা থাকবে, তারপরে এসে আমি নেড়ে দেব বন্ধুরা। 5 মিনিট পরে চলে আসলাম, এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে খুব সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা। লবণটা দিতে মনে ছিল না, এখন দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে এই যে একদম কষিয়ে নেব। আর বন্ধুরা, আমি কিন্তু একদম কম তেল দিয়েছি, আর কম তেলেই কিন্তু রান্নাটা করে নেব। এখন কিন্তু বন্ধুরা এই যে আলুটাও একদম সিদ্ধ হয়ে গেছে, আর কবুতরটাও সিদ্ধ হয়ে গেছে। কবুতর ভাজলে পরে শক্ত হয়ে যায়, তাই কিন্তু আমি কখনো ভেজে রান্না করি না, এভাবে কষিয়ে বা মেখে রান্না করি বন্ধুরা। এখন কিন্তু নেড়ে ছেড়ে তেলটা ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দেব গরম জল। গরম জল কিন্তু দিলে পরে যে কোনো কিছুতে, মাংস হোক, মাছ হোক, তরকারি হোক, সব কিছুর কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। দুইটা কবুতর 400 টাকা দিয়ে আনছে বন্ধুরা, চিন্তা করুন যে কত দাম। সেখানে যদি আলু না দেয় তাহলে কি একটা ফ্যামিলির সম্পূর্ণ খাবার হয়? আর কবুতরটা একদম ছোট ছোট বন্ধুরা। দেখুন তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জল। আর কবুতর কিন্তু সবসময় একটু পাতলা ঝোল রান্না করতে হয়। কবুতর কিন্তু আমাদের শরীরের জন্য, রক্তের জন্য খুবই একটা উপকারী খাবার। আর এর জন্য এটা কিন্তু সবসময়ের জন্য চেষ্টা করবেন ঝোল রান্না করে ঝোল খাওয়ার। গরম জল দেওয়ার সাথে সাথে একদম ফুটে উঠেছে, এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি হাই হিটে রান্না করে নেব 20 মিনিট।
বন্ধুরা এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। 20 মিনিট পরে কিন্তু এই যে চলে আসছি, আর গরম মশলার গুঁড়াটা দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর আমার মাংসটা কিন্তু রান্না অলরেডি হয়ে গেছে। সবাই চেষ্টা করবেন এরকম কম মশলা তেল দিয়ে রান্না করার। বন্ধুরা এখন এই যে আমি কিন্তু আর 2 মিনিট রান্না করে একদম নামিয়ে নেব। আর মাংসটা কিন্তু লাস্টে আমি একদম হাই হিটে রান্না করে নিয়েছি। আর কবুতর যেহেতু একদম বাচ্চা, বেশি রান্না করলে একদম গলে গলে যাবে, নরম হয়ে যাবে। আর এই যে সম্পূর্ণ কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। কেমন লাগলো অল্প তেল দিয়ে রান্না, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা এই যে ফাইনালি কিন্তু মাংসটা হয়ে গেছে রান্না, আমি এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা কেমন লাগলো আমার রান্নাটা, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। বাই।